হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাসু ট্রাভেল ব্লগের সাথে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমার সাথে চলে এসেছে, সঙ্গে আছে জ্যোতি। এই মুহূর্তে আমরা রয়েছি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কোচবিহারে, কোচবিহার রাজার শহরে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে কোচবিহারের রাজাবাড়ি। আর এখানকার কোচবিহার শহরের আশেপাশে জায়গাগুলো আমরা এখান থেকে ঘুরে দেখবো। তো এখন আমরা এখানে রয়েছি বাস স্ট্যান্ডের মধ্যে। তো এইখান থেকে বাস স্ট্যান্ড থেকে আমরা এখন বেরিয়ে পড়বো, বাইরে রাস্তার দিকে যাব। আর বাইরের রাস্তায় গিয়ে ওখান থেকে একটা টোটো ধরে যাব হচ্ছে রাজার বাড়ি। তো বন্ধুরা, রাজার বাড়ি। হ্যাঁ, রাজার বাড়ি। কোচবিহারের বাস স্ট্যান্ডের বাইরে এরকম করে লাইন লাইন সারি সারি ভাবে টোটো রয়েছে। তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে, টোটোতে উঠি, টোটোতে উঠে রাজবাড়ির দিকটা বেরোই। তো এই সামনে যে টোটোটা রয়েছে এটাতেই করেই যাব। যদি এর আগে কোনোদিনও বাইরে এতটা দূরে আসেনি, আজকে প্রথম, তাও কুচবিহারে রাজার বাড়ি ডাইরেক্ট। প্রায় 5 ঘন্টার জার্নি করে এসেছি, আমার শরীর পুরো ক্লান্ত। আসলে বাসে মোটামুটি অনেকটা সময় লাগে এখানে আসতে। ট্রেনে খুব সুবিধা হয়, আমরা সকালবেলা ট্রেনটা ফেল করেছিলাম, জন্য আমরা বাসে করে এসেছি। বাসে করে আসাও খুব সুবিধা, জংশনে বাস টিকিট কেটে নাও, আর ধূপগুড়িতে এসে একটা ছোট্ট স্টপেজ নেয়, আর ফালাকাটা, এই দুটি জায়গায় 5 মিনিট করে ছোট ছোট দুটি স্টপেজ করে, তারপর বাসটি সোজা কুচবিহার। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সামনের দিকটা এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এখানে পাশ দিয়ে প্রচুর কাপড়ের দোকান রয়েছে ফুটপাতে। এটা সম্ভবত রাজবাড়ি পার্ক, বা সামান্য কিছুটা চলে আসলাম রাজবাড়ির কাছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কোচবিহার রাজবাড়ি গেটের সামনে। টোটো আমাদেরকে পৌঁছে দিয়ে গেল। বাস স্ট্যান্ড থেকে কোচবিহার রাজবাড়ি অবধি আসার জন্য মানে টোটো প্রয়োজন হতো না, হেঁটেই 5 মিনিটের মধ্যেই চলে আসা যেত। তো কিন্তু টোটো করে এলাম। তো ঠিক আছে, চলো এখন এখানে ভিতরে প্রবেশ করি রাজবাড়িতে। তো গাইস, আমরা রাজবাড়ির গেটে ঢুকলাম, তার ডান দিকে ছিল টিকিট কাউন্টার। আমরা দুটো টিকিট করে নিলাম, তো 25 রুপিস করে টিকিট। তো এখন আমরা প্রবেশ করব। তো চলো দেখা যাক কেমন আছে, আমি তো প্রথমবার, জানি না। বন্ধুরা, বাইরে প্রচন্ড গরম, মানে থাকা যাচ্ছে না এরকম অবস্থা। তো কিছুক্ষণ ছাওয়ার মধ্যে চলে আসলাম, এই ছাওয়ায় কিছুটা রেস্ট নিয়ে নিই, একটু জল টল খেয়ে নিবো, তারপর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরো রাজবাড়ির আশেপাশের পুরো জায়গা। পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হল কোচবিহার রাজবাড়ি। এর আরেক নাম ভিক্টর জুবিলি প্যালেস। এরই সাথে জড়িয়ে রয়েছে কোচবিহারের নানা ইতিহাস এবং এটিকে দেশের ঐতিহাসিক গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়। সামনে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বাগান এবং পরিষ্কার নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা অপূর্ব প্রাসাদ তোমাদের আশ্চর্য করে দেবে। তো গাইস, এই মুহূর্তে আমরা মেন রাস্তা থেকে হেঁটে হেঁটে রাজবাড়ির কাছে পৌঁছালাম। আর প্রচুর গরম পড়ছে, এই গরমে রাজবাড়ি থেকে হেঁটে আস্তে আস্তে অবস্থা খারাপ। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনামলে লন্ডনের বাকিংহাম প্যালেসের দ্বারা অনুপ্রাণিত এই সুবিশাল রাজবাড়িটি নির্মিত হয়েছিল। রাজবাড়ি বা কোচবিহার রাজপ্রাসাদটি হল ইতালীয় রেনেসাঁস স্থাপত্যের নির্মিত একটি বিশাল স্মৃতিস্তম্ভ। পুরো স্মৃতিস্তম্ভটি 51,000 বর্গফুট এলাকা জুড়ে সুন্দরভাবে প্রসারিত হয়েছে। প্রায় 390 ফুট লম্বা এবং 296 ফুট চওড়া, এবং এটি একটি ইট নির্মিত কাঠামো। প্রাসাদের কেন্দ্রস্থলে রয়েছে প্রলম্বিত এক গাড়ি বারান্দা তথা মুখ্য প্রবেশপথ। রোমের সেন্ট পিটার্স গির্জার অনুকরণে নির্মিত দরবার কক্ষের বিশাল পরিস্থায়ী স্তম্ভের উপরিভাগ রয়েছে ধনুকাকৃতি।
একক সারিতে পর্যায়ক্রমে সাজানো প্রিয়ার সহ একাধিক সুন্দর তরুণযুক্ত বারান্দা রয়েছে। প্রাসাদটিতে শয়নকক্ষ, ড্রেসিং রুম, বিলিয়ার্ড রুম, রান্নাঘর, ডাইনিং হল, ড্রেসিং হল, লাইব্রেরি, তোষাখানা এবং মহিলা গ্যালারি সহ 50টিরও বেশি কক্ষ রয়েছে। রাজবাড়ির মিউজিয়ামটা আজকে বন্ধ রয়েছে, তো ভিতরে আর প্রবেশ করতে পারছি না। তো আমাদেরকে বাইরে থেকে খালি হাতে ফিরে যেতে হবে, ভিতরে দেখার চান্সটা হলো না আজকে। তো বন্ধুরা চলো বাইরের সাইডগুলোই ঘুরে দেখে এখান থেকে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা এখন আমরা এই রাস্তাটা হয়ে রাজবাড়ির পিছন দিকটা যাব। তো চলো রাজবাড়ির পিছন দিকটা একবার ঘুরে দেখে আসি। দেখুন সুন্দর সুন্দর ছোট ছোট মাঠের মতো জায়গা করা, আর খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। প্রাসাদের নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ত্রিতল ছিল। 1897 সালের 12 জানুয়ারি কুচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর তৃতীয় তল ভেঙে যায়। প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটি অলঙ্করণ রয়েছে। একে কালার টেরাকোটা বলা হয়। প্রাসাদের অলঙ্করণে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। যেহেতু ঐতিহ্যশালী প্রাসাদটি বহুবার সংস্কার করা হয়েছে, সেই কারণে সামনের মূল রঙগুলি বেশিরভাগই হারিয়ে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রাজবাড়ির পিছন দিকটা চলে এসেছি। অনেকের মতো ধারণা এই রাজবাড়ির পিছন দিকটা সামনের দিকটা যেটা আছে সেটার থেকেও দেখতে নাকি সুন্দর। তো বন্ধুরা আসো এই রাজবাড়ির পিছন দিকটা তোমাদেরকেও একটু ভালো করে ঘুরে থাকি। তো এটা হলো রাজবাড়ির পিছন দিক। কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে জানাবে যে কেমন লেগেছে। ইতিহাস বলে কোচবিহার রাজ্যকে 1972 থেকে 1973 সালে ভুটানের রাজা কোচবিহার আক্রমণ করে দখল করেন। ভুটানিদের বিতাড়িত করার জন্য কোচবিহার রাজ্য 1973 সালে 5ই এপ্রিল ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সেই সময় কোচবিহারে ভুটানের মুদ্রা তৈরি করা হয়েছিল। ভুটানিদের বিতাড়িত করার পর কোচবিহার আবার ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সুরক্ষায় একটি রাজকীয় রাজ্যে পরিণত হয়। ব্রিটিশ শাসনের শেষে কোচবিহারের রাজা এবং ভারত সরকারের মধ্যে একটি চুক্তির অধীনে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ রাজ্যের সম্পূর্ণ কর্তৃত্ব, এখতিয়ার এবং ক্ষমতা ভারতের ডোমিনিয়ন সরকারের কাছে হস্তান্তর করেন, যা কার্যকর হয় 12 সেপ্টেম্বর 1949 সাল থেকে। অবশেষে কোচবিহার 19 জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের অংশ হয়ে ওঠে। কোচবিহার শহরটি হয়ে ওঠে এর সদর দপ্তর। তো বন্ধুরা এই দিকটা দিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন। তো চলো। এই ধরনের রাস্তা করা রয়েছে ইট দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। রাজপথের চারদিকটা মানে চারপাশ দিয়েই বেশ সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে হাঁটা চলা করার জন্য। এখানে একেবারে শেষ প্রান্তে একটা টয়লেট দেওয়া রয়েছে, তো ইউজেবল না, আর এখানেও বেশ ফাঁকা জায়গা রয়েছে। তো বন্ধুরা চলো আমরা এখান থেকে বেরিয়ে আবার এটা হয়ে আবার সামনের দিকটা চলে যাব। বন্ধুরা রাজবাড়িতে বাইরে থেকে কোনো খাবার নিয়ে এসে ভিতরে অ্যালাউড নেই, আর তোমাদের মোবাইলের সেলফি স্টিকটাও আমাকে ভিতরে ঢোকাতে দিল না। তো কী কী অ্যালাউড রয়েছে আর কী কী অ্যালাউড নেই সেগুলো সব গার্ড বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর সেই গার্ডের সাথে তোমরা জিজ্ঞাসা করে ভালো করে জেনে নিতে পারবে।
তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এই শেষের দিকটা চলে আসলাম, মানে ওই দিকটা একটা রাউন্ড হয়ে গেছে আমাদের। একটা রাউন্ড ঘুরে আমরা আবার সামনের দিকটা পৌঁছে গেলাম। তো তো বন্ধুরা এবার ধীরে ধীরে করে গেটের সামনের দিকটা এগোই আর মেন রোডে যাই। রাজবাড়ির এক কোণে রয়েছে জল খাবারের ব্যবস্থা, যেখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এই রাস্তাটা হয়ে সোজা গেলে এখান থেকে পিছনেও যাওয়া যাবে। কোথায় গেছিলিস? চল ওপারটা যাবো। রাজপ্রাসাদের বাইরে বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে পুকুর, গাছপালা, ফুল, প্রকৃতির মনোরম সব সমারোহ, যা কুচবিহারের রাজপ্রাসাদে এসে না দেখলে বোঝানো বড় দায়। কুচবিহারের রাজবাড়ি ও কুচবিহারবাসীকে টাটা জানিয়ে আমরা সময়ের অভাবে বেরিয়ে পড়লাম নিউ কুচবিহার জংশনের দিকে। কুচবিহারে অনেকটা লেট হয়ে গেছে, বাসে করে শিলিগুড়ি যাওয়া সম্ভব নয়। তো আমি এখান থেকে এখনো কুচবিহারে রয়েছি। এখান থেকে কুচবিহার স্টেশন, সেখান থেকে ট্রেন ধরবো। জানি না ট্রেন পাবো কিনা শিলিগুড়ির জন্য। তো বন্ধুরা চলো স্টেশন অবধি পৌঁছাই, তারপরে 18টা 15তে আছে ঢুকি। বন্ধুরা স্টেশনে দৌড়াদৌড়ি লাগছে, ট্রেন ছুটে যাবে। পদাতিক দাঁড়িয়ে আছে, টিকিট কাটা হয়ে গেছে। নিউ জংশনে এসে টিকিট কাটলাম। তাড়াতাড়ি যদি যেতে না পারি তাহলে, তো বন্ধুরা ফাইনালি ট্রেন পেয়ে গেছি। সিটে এসে বসা শেষ আর ট্রেন ছাড়া শুরু হয়ে গেল। কপাল ভালো ছিল, মোটামুটি 2 মিনিটের যদি দেরি হতো তো আর আজকে আর ট্রেন পেতাম না। আর শিলিগুড়ি যে কী করে ফিরে যেতাম তা জানি না। তো বন্ধুরা ভালো ভালো করে এনজিবি ফিরে যাই। তো দেখা হচ্ছে এনজিবিতে ফিরে। মাঝে মধ্যে কোনো জায়গায় দাঁড়াবে আর সেই জায়গাটা ভিডিও অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। নাহলে একেবারে সোজা এনজিবিতে গিয়ে দেখা হচ্ছে আবার। জ্যোতি ওখানে লেট নিবে। তো আমরা এই মুহূর্তে পৌঁছলাম এনজিবি। তো বন্ধুরা আজকের ভিডিওটায় আমরা এখানে শেষ করছি আর ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটি নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা টাটা, বাই বাই।